সুন্দরপুর গ্রামে তখনও ভোরের আলো ফোটেনি। রাতের আধার যেন তখনও ওই গ্রামটাকে ঝাপটে ধরেছিল। ওই গ্রামের একটি মেয়ে নাম শাপলা। তার যেমন ছিল রূপ তেমন ছিল গুণ। তার সৌন্দর্যে সবাই ছিল পঞ্চমুখ, কিন্তু হঠাৎ একটি রাতে তার উপরে এক রাক্ষসীর ছায়া পড়ে। মেয়েটির আচরণ কেমন যেন এলোমেলো হয়ে গেছে, লক্ষ্য করেন তার স্বামী শাকিল। শাকিল বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেন শাপলার আচার আচরণের আদ্যপ্রান্ত, কিন্তু কিছুতেই যেন তার উত্তর মিলছিল না। শেষমেশ শাকিল বুঝতে পারে তার স্ত্রীর শরীরে পেতনি ভর করেছে। তখন শাকিল তার স্ত্রী শাপলাকে নিয়ে বড় এক কবিরাজের কাছে যান। কবিরাজ তখন বিস্তারিত খুলে বলেন। তখন শাকিল আরও গভীরভাবে তার স্ত্রীর সাথে চলাফেরা করে এবং ওই পেতনির আদ্যপ্রান্ত বোঝার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় পর্বে দেখুন বিস্তারিত।